মাঝি হেলা করিস না। শুধু মঞ্চে গিয়ে বলেন দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। তো শুধু পাল তুলে হবে? মানুষের পাশে দাঁড়াতে হবে তো। কতক্ষণ পাল তুলে হাওয়া দেবেন? কি বলে? তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ। একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়। জালি তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাটছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন, মানে কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না। চাই ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে, আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? নমস্কার বন্ধুরা, আমি আলপনা আর আপনারা দেখছেন কেজি কমেডি। চলে এলাম আরেকটি পর্ব নিয়ে তোমাদেরকে হাসাতে। তাহলে হাসার জন্য তৈরি হয়ে যাও। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তৈরি, তাই কেউ গায়ে টায়ে মাখবেন না। তাহলে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আজকে আমরা কথা বলবো আমাদের রচনা দিদি, মানে দিদি নাম্বারের ওয়ানের দিদি। তোমরা জানো তো দিদি, তোমরা এই রাস্তায় কান্নাকাটি করছো, আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে যে শুকুন কাঁদছে গরু যাতে না মরে। যবে থেকে মার্চ মাস থেকে আমার তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু হয়েছে, তবে থেকে আমি টোল্ড হতে শুরু করছি। এটা আমার কাছে কোনো যায় আসে না, কিন্তু কথাটা হচ্ছে আমি যেটা বলেছিলাম, আমি যেটা ভিডিওটা পোস্ট করেছিলাম, সেটা একদম মন থেকে ফিল করেছিলাম বলে পোস্ট করেছিলাম। এবার আমি শিল্পী মানুষ, মানুষে অনেক রকম ভাবে ট্রোল করে, চোখের জলকে ভাবে গ্লিসারিন, অনেকে ঋতুপর্ণা শঙ্খ বাজানোটাকে ট্রোল করছে। কি বলছো দিদি, তুমি চোর হয়ে গেছো তৃণমূলে আসার পর থেকে? বাহ, তুমি তাহলে নিজের মুখেই স্বীকার করে নিলে যে তুমি চোর। হ্যাঁ রচনা দি, তার মানে তোমার চোখের জলটাও মিথ্যা, জাস্ট তুমি অভিনয় করছো, তাই না দিদি? বাহ দিদি বাহ, তোমার কাছ থেকে কিন্তু আমি এটা আশা করিনি। আমি তো ভেবেছিলাম তুমি আর সব তৃণমূল নেতাদের মতো নও, তুমিও তাহলে চুরি করা শিখেছো, মিথ্যা বলা শিখেছো। বাহ, সঠিক বলেছেন, আপনার বুদ্ধি। ও রচনা দি, তুমি তো ওই স্কুলটাতে যাচ্ছ, তা ওখানে সবাই ঠিকঠাক ভাবে পড়াশোনা করছে তো? খুব সুন্দর স্কুল হচ্ছে, সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা, তো বাকি সব ঠিক আছে তো? এমনি সব ঠিক আছে, একটু টেবিল চেয়ার নেই, মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস। কি বলছো দিদি, শুধু চেয়ার টেবিল নেই, বাচ্চারা মাটিতে বসে পড়াশোনা করছে, তো বাকি সব ঠিক আছে তো? এমনি সব ঠিক আছে। বলছি রচনা দি, স্কুল ঘরের রুম গুলো সব ঠিকঠাক আছে তো? চাই ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে, আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে। কি বলছো দিদি, স্কুলের ছাদগুলো ভেঙে যাওয়ার ভয় আছে, তবুও তুমি বলছো সব ঠিক আছে? সত্যি তোমরা না পারো বটে। হ্যাঁ রচনা দি, তোমাদের বা কি, স্কুলের ছাদগুলো ভেঙে যাবে, মাত্র কিছু স্টুডেন্ট মারা যাবে, তাতে তোমাদের কি? তারপর তোমরা আসবে, এসে একটু সহানুভূতি দেখাবে, দেখিয়ে ভোট নেবে, ভোট পুড়িয়ে গেলে বাকি সব ঠিক আছে। এমনি সব ঠিক আছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এবার আমরা চলে আসি আমাদের সায়নিদির সাথে কথা বলতে। বলছি যে ও সায়নিদি, একটা গান হয়ে যাক। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। শুধু মঞ্চে গিয়ে বলেন দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। তো শুধু পাল তুলে হবে? মানুষের পাশে দাঁড়াতে হবে তো। কতক্ষণ পাল তুলে হাওয়া দেবেন? দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। শুধু এই পাল তুলে দে ছাড়া অন্য গান করতে পারো না? তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর তো পাবো না। এক রানী আছে ওইদিকে, যে ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছে। কি বলছে? যে কোরআন, বাইবেল, রামায়ণ, মহাভারত শেষ হয়ে যাবে, কিন্তু দিদির উন্নয়ন শেষ হয়ে যাবে না। আমি বলি দিদি শুনে রাখুন, মানুষের মনে যে আঘাতটা আপনি দিচ্ছেন ধর্ম নিয়ে, যে ছেলে খেলা করছেন, এটা কিন্তু আপনার চরম ভুল হচ্ছে। কি বলে?
ছাড়ো ওসব কথা। সায়নদি, তুমি একটা ভালো গান করো তো দেখি। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর তো পাবো না, না না না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। তা সায়নদি, তুমি হিমমাজারে কাকে রাখবে? সোনার গৌরকে? তুমি রাখতেই পারবে না। সব ভুলভাল কথা বলো না, তুমি সোনার গৌরকে কখনো রাখতেই পারবে না। সোনার গৌর তোমার কাছে থাকবেই না, তুমি রাখবে কি করে? তোমার হৃদয় অত সুন্দর নয় যে সোনার গৌর তোমার হৃদয়ে থাকবে, থাকবেই না। সেই পকড়ে হ্যাঁ। এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পশ্চিমবঙ্গ। কি 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 মমতা ব্যানার্জির স্বপ্নের পশ্চিমবঙ্গ? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এই পশ্চিমবঙ্গকে লুট করে ভিখারি বানানোর স্বপ্ন দেখে, তাই না দিদি? সেই পকড়ে হ্যাঁ। তৃণমূল না কারুর খায়, না কারুর পড়ে, না কারুর কথায় চলে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। টিএমসি কারোর খায় না, কারোর পড়ে না, শুধু দুর্নীতি করে বেড়ায়। এবং আপনাদের জানিয়ে দিই যে যে যতই চেষ্টা করুক, যতই অপশক্তি আসুক না কেন, সাদা শাড়িতে কালি লাগানো এত সোজা না। হ্যাঁ সায়নদি, তুমি ঠিক বলেছো। মমতা দি সাদা কাপড়ে কেউ কালি দিতে পারবেই না, কি করে দেবে? সারাক্ষণ পিসির পাশে কত বডিগার্ড থাকে, তারপর পুলিশ প্রশাসন, নেতারা, কার বুকের পাটা আছে, সে গিয়ে আমাদের পিসির গায়ে কালি দেবে? কারোর কি মৃত্যুর ভয় নেই? গেলেই তো ছ্যাটাক ছ্যাটাক করে গুলি দিয়ে দেবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। চলো এবার দেবাংশু রায়ের সাথে দেখা করা যাক। হ্যাঁ দেবাংশু দা, বলছি যে মুখ্যমন্ত্রীকে যারা অপমান করে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। মমতা ব্যানার্জিকে মিথ্যেবাদী সাজানো, মমতা ব্যানার্জিকে অপমান করা পৃথিবীর সবচাইতে সহজ কাজ, কিন্তু পৃথিবীর সবচাইতে কঠিন কাজটা কি জানেন? এইগুলো করার পর আয়নার সামনে গিয়ে দাঁড়ান। তা বলছি, আপনি যে গর্ব করে চটি চাটেন, তা আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়াতে পারেন তো? তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ। একবার জিভটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়। জলি তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাটছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন, মানে কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না। এমন গুত্তনি দেবো না। সো বন্ধুরা, ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হলো আমাকে জানিও।